আমরা কত্তু এবং আবাদান এই দুইটা শব্দের পার্থক্য আমরা দেখব। কত্তু অর্থ কখনো, আবাদান অর্থ কখনো, তবে দুইটার ব্যবহারগত পার্থক্য আছে। তো কত্তুটা কে জন্য আসা আগে সেটা দেখে দেখেন। জরফুন লিস্তিগরাকি মা মাদা মিনাজ জামান, অর্থাৎ অতীতকালের পূর্ণ সময়টাকে বোঝাবে, অর্থাৎ আমি কখনোই করিনি অতীতে, এরকম বোঝাবে। এবং সেটা দম্মার উপরে মবনি হবে, কত্তু এভাবে থাকবে, ফি মাহাল্লে নসব, এবং সেটা তারকিবে মাফুলে ফি হবে। আচ্ছা, একজন একটা শর্ত আছে, অবশ্যই মনে রাখবেন কত্তুর জন্য, লা বুদ্দা আন ইউসবাকা বিনাফিন, এর আগে অবশ্যই না বোধক শব্দ থাকতে হবে। যেমন এই যে মা শারিবতুল খামরা কত্তু, আমি কখনো মদ পান করিনি। তাহলে কত্তু আগে মাটা বা এরকম লা, এরকম নাবাচক কোনো শব্দই থাকতে হবে, এবং সেটা কিন্তু অতীতকাল বোঝায়, অবশ্যই জন্য আপনার এর আগে মাজির শব্দ থাকতে হবে। এটাও একটা পার্থক্য, হ্যাঁ, এবং নাবাচক থাকবে। তো এই হলো কত্তু। এখন আমরা আবাদানটা দেখলে একটু স্পষ্ট হবে। চলুন আমরা এখন আবাদানের ব্যবহারটা দেখি। তো আবাদান এটা আসে জরফুন লিস্তিগরাকি মা ইউস্তাকবালু মিনাজ জামান, এটা হলো ভবিষ্যতের পূর্ণ সময় বোঝানোর জন্য। হ্যাঁ, আবাদানটা আসে মনসুব, নসব বিশিষ্ট হবে, এবং তার নসব হবে ফাতহা, যেমন আবাদান। ওয়ালা ইশতারাতু আন ইউসবাকা বিনাফিন, এর জন্য কিন্তু আগে নাবাচক শব্দ থাকা জরুরি না। যেমন লান আশরাবাল খামরা আবাদান, আমি কখনোই মদ পান করব না ভবিষ্যতে। হ্যাঁ, তো এবং এখানে কিন্তু নাবাচক শব্দ আছে, আর খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরকাল অবস্থান করবে, এটা কিন্তু হাবাচক। তাহলে আমরা দেখলাম আবাদানটা নাবাচক এবং হাবাচক দুইটার ক্ষেত্রেই আসে, এবং আবাদানটা কিন্তু ভবিষ্যতে বোঝায়। হ্যাঁ, আর কত্তুটা কিন্তু অতীতকাল বুঝিয়েছিল। আর এখানে আমরা একটা কথা বিশেষভাবে লক্ষ্য রাখবো, মূল পার্থক্য যেটা, সেটা হলো কত্তুটা কখনো মুস্তাকবালের জন্য আসে না, ভবিষ্যতের জন্য আসে না, আর এমনিভাবে আবাদানটাও কখনো মাঝের জন্য আসে না। আমরা এই বিষয়টা খেয়াল রাখবো।